হ্যালো। তো আমরা আমাদের জীবনে কিছু কিছু সিক্রেট থাকে, আমরা সেগুলো মা বাবাকে শেয়ার করি না, সেগুলো আমরা আমাদের বন্ধুদেরকে শেয়ার করি। আর কিছু কিছু সিক্রেট এমনও থাকে যে সিক্রেটগুলো আমরা নিজের বন্ধুদেরকেও বলতে পারি না। কারণ দেখুন, কিছু তো এমন ডার্ক সিক্রেট থাকে আপনার জীবনে যেগুলো আপনি নিজের বন্ধুকেও বলতে পারেন না। আমার ক্ষেত্রে সেটা মানে অত ডার্ক সিক্রেট নেই, বাট আমি ভয় করি এই কারণে যে বন্ধুরা আমার না একটু মানে মজা করে ফেলবে সেই কথাগুলোকে নিয়ে, সিক্রেট কথা যদি বলে ফেলি, তো এই জন্য আমি বলি না। তো এবার না আপনি না নোটিস করবেন, আপনি যখন নিজের ভিতরে অনেক কিছু সিক্রেট রাখবেন না, অনেক সিক্রেট কথা না, তো আপনি না আলাদাই ডিপ্রেশনে থাকবেন, আপনাকে না কিছু ভালো লাগবে না, আপনার না বুঝতে পারবেন না, বাট আপনি একটু স্ট্রেসে থাকবেন যখন আপনি অনেক কিছু সিক্রেট লুকিয়ে রাখছেন লোকের কাছে। তো আমি না ভেবেছিলাম না আমাকেও জীবনে আমার একজন এমন লোক চাই যাকে আমি সব কিছু সিক্রেট কথা বলতে পারি। বাট দেখুন, কেউ নেই এখন পর্যন্ত, কারণ পাইনি। আমি ভেবে রেখেছিলাম যে আমার যে আইটেম হবে, গার্লফ্রেন্ড হবে, তাকে আমি সব কিছু বলবো, সব সিক্রেট, কিন্তু হয়নি, এখন পর্যন্ত হয়নি। আমি বলছি যখন হয়নি, তো এতদিন যে এই সিক্রেটগুলোর জন্য আমার যে এত ডিপ্রেশন হচ্ছে, এই সিক্রেটগুলোকে কাউকে তো শেয়ার করতে হবে না। তো আমি ভাবছি অনেক 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 কিছু সলিউশন বার করেছিলাম, তারপর কিছু কিছু প্র্যাকটিক্যাল ছিল, কিছু কিছু থিওরিটিক্যাল ছিল, বাট একটা প্র্যাকটিক্যাল পেয়েছি, হ্যাঁ না, জার্নালিং যেটাকে বলে। একটু নিজের আজকে একটু তারিফ করে নিই, প্রশংসা করে নিই, হ্যাঁ, একটু নিজের প্রশংসা নিজেকেই করতে হয়, কেউ করে না। তো না আমি আজ থেকে মে মাসে আগের বছরের জার্নালিং স্টার্ট করেছিলাম, মে মাসের 27 থেকে 27 তারিখ থেকে। আমি না প্রথম ভাবতে পারতাম না যে জার্নালে, ঠিক আছে আমি দেখছি লোকের জার্নাল লিখতে যে নিজের ডায়েরিকে নিজের বেস্ট ফ্রেন্ড বানিয়ে ফেলুন, সব কিছু লিখে ফেলুন, নিজের দিনে গিয়ে কী হচ্ছে সব সিক্রেটগুলো, হ্যাঁ না। এমনিও লোক কারো ডায়েরি পড়ে না এখন, কারোর ইন্টারেস্ট নেই এখন, সবাই রিল দেখতে বিজি। তো আমি ভেবেছিলাম কী লিখবো, আর আমার জীবনে কিছু ইন্টারেস্টিং হয় না। আমি যখন প্রথম লিখতে শুরু করি না, মানে এক পেজ লিখতে না আমার তাও অনেক সময় কেটে যেত, ভেবে লিখতাম, আস্তে আস্তে লিখতে এখন এমন হ্যাবিট হয়ে গেছে, অভ্যাস হয়ে গেছে যে আমি প্রত্যেকদিন যদি সব কিছু স্কিপ করে ফেলি, আমি খেতেও ভুলে যাই, বাট আমি জার্নালিং লিখতে ভুলি না কোনো দিন। কারণ আমি না এক্সাইটেড থাকি, আমি কোনো জায়গায় যদি ঘুরতে গিয়েছি, ওখানে কিছু হয়েছে না, খারাপ জিনিসও হয়েছে, ভালো জিনিস হয়, আমি শুধু একটাই এক্সাইটমেন্ট থাকে, আমি বাড়ি যাব, ডায়েরিটা নেবো, নিয়ে পুরো লিখে ফেলবো, হেভি মজা লাগে। আমি যদি কাউকে গালাগালি দেওয়ার থাকে, আমি ডায়েরিতে লিখি, সেই লোকটাকে তার নাম লিখে। কাউকে যদি ভালো প্রশংসা করার থাকে, আমি সেই ডায়েরিতে লিখি। মানে যতগুলো নিজের রাগ থাকে, যা আপনার ইমোশন, আপনার ফিলিং, আমার যা থাকে, আমি যদি খুশি আছি আমি খুশি লিখি, আমি যদি দুঃখতে আছি আমি সেই ফিলিংটা, সেই সময় যা আমাকে ফিল হচ্ছে আমি সেইগুলো লিখে ফেলি। আজকে দিনে কী হয়েছে ওগুলো তো লিখে ফেলি, কী শিখেছি ওগুলো লিখে ফেলি, বাট নিজের যে ফিলিং আছে না, কাউকে যখন প্রচুর অতিরিক্ত রেগে যায় কারোর উপরে, যাকে মানে প্রচুর গালাগালি দিতে ইচ্ছে হয়, মানে এমন কাঁচা গালাগালি যেগুলো আমি দিতে পারি না কোনো দিন, হ্যাঁ, বাট আমি দেওয়ার ইচ্ছা হয় আমার, তখন আমি যে এরকমভাবে লিখে দিই ডায়েরিতে। কিছু করার নেই, আপনারা ট্রাই করে দেখুন, হ্যাভি মজা হবে। একটু সময় লাগবে স্টার্টিংয়ে, প্রচুর আপনাকে না স্কিপ করতে ইচ্ছে হবে যে না আজকে লিখবো না। হ্যাঁ, আমারও হয়ে যায় কখনো একদিন স্কিপ হয়ে যায়, বাট আমি তারপরের দিন সেটাকে লিখে দিই। ট্রাই করে দেখুন, একটু হ্যাভি মজা হবে, লিখে ফেলেন। কাউকে কেন সিক্রেট বলতে যাবেন, কেউ যদি সেই সিক্রেটটাকে নিয়ে পড়ে যেয়ে ভাইরাল করে ফেলে, হ্যাঁ না, আপনার তো ফেটেই যাবে। তো বাই টেক কেয়ার, কথা হাফেজ, লিভ লাইফ টিম।